আসসালামু আলাইকুম। ব্রেকের এডমিশন টেস্টের ডেট হয়ে গেছে। আগামী ৪ তারিখ ব্রেকের পরীক্ষা। অতএব তোমাদের হাতে আর সময় আছে সর্বোচ্চ গেলে এই যে একটা মাস, এর মাঝে আবার ঈদ আছে, এটা সেটা আছে। হ্যাঁ, এখন এই যে লাস্ট মুমেন্টে এসে ব্রেকের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবলে সর্বপ্রথম তোমার জানা দরকার কোয়েশ্চেন প্যাটার্ন। এখন এই কোয়েশ্চেন প্যাটার্নের কথায় যখন আমরা আসব, কোয়েশ্চেন প্যাটার্নের কথায় গেলেই ব্রেকের যে কম্পালসারি দুটো সাবজেক্ট তোমাকে আনসার করতে হয় সেটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে একদম সবার জন্য কমন, যে ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না কেন। সেকেন্ডলি যে সাবজেক্টটা আসে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। ঠিক আছে, এখন এগুলো খুবই পুরাতন কথা, এগুলো সবাই শুনতেছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ, আর হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি। বেসিক্যালি এই ভিডিওটা তাদের কাজে লাগবে যারা এতদিন পর্যন্ত প্রাইভেটে যাওয়ার কথা চিন্তা করো নাই কিন্তু এখন চিন্তা করতেছো তাদের জন্য। এখন দেখো এই যে ইংলিশ পার্টটাতে আবার দুইটা ভাগ হয়ে যায়, গ্রামার প্লাস হচ্ছে এসে রাইটিং। ঠিক আছে, এই দুইটা পার্ট একদম সবার জন্য কম্পালসারি আনসার করতে হয়। এই গ্রামারে আছে 20 মার্ক, এসেতে আছে 40 মার্ক। এই 60 মার্ক পরীক্ষা দিতে হবে না এমন কোনো স্টুডেন্ট নাই। এরপরে আছে জেনারেল ম্যাথে 20 মার্ক আছে। শুধুমাত্র ইংলিশ, অন্থ্রোপোলজি এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য যে ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দাও না কেন তোমাকে জেনারেল ম্যাথ আনসার করতে হবে। এরপরে এই দুইটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ, এই চারটা সাবজেক্টের মাঝে ফিজিক্স আর হায়ার ম্যাথ আনসার করবে শুধুমাত্র তারাই যারা ইঞ্জিনিয়ারিং এ যাইতে চায়। এদের কি এই দুইটা ইংলিশ জেনারেল ম্যাথের পাশাপাশি ফিজিক্স হায়ার ম্যাথে আনসার করতে হবে। ফিজিক্সে 5, হায়ার ম্যাথে 5। আর যারা বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে যেতে চায়, এখন বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট বলতে ফার্মাসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এছাড়া কোনো ডিপার্টমেন্ট নেই। সেমভাবে তাদেরকে কেমিস্ট্রিতে 5, বায়োলজিতে 5, এই মার্কটা হচ্ছে আনসার করতে হবে। এটা গেল হচ্ছে কোয়েশ্চেনের সাবজেক্ট আইডিয়া। এখন এই সাবজেক্ট আইডিয়ার পরে আসলে কি টাইপের কোয়েশ্চেন হয় বা কেমন প্রশ্ন পড়ে গেলে, কোন টপিকগুলো পড়ে গেলে আমাদের হচ্ছে পরীক্ষায় আনসার করতে পারবো। নাম্বার 1 একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর অ্যালাউড, তার মানে কি তুমি বুঝতেই পারতেছো যদি তুমি জেনারেল ম্যাথে আনসার করতে যাও সেইখানেও তুমি খুব ইজিলি ক্যালকুলেটর ইউজ করে সিম্পল ম্যাথগুলো করে ফেলতে পারবা। এই যে জেনারেল ম্যাথটা, এই জেনারেল ম্যাথের কোশ্চেনগুলো হয় বেসিক্যালি ক্লাস 9-10 এর বই থেকে, ক্লাস 9-10 এর বই থেকে, এবং এখানে প্রায়োরিটি পায় হচ্ছে ট্রাইগোনোমেট্রি টাইপের ম্যাথগুলো এবং সিম্পল যে ক্যালকুলেশনগুলো আছে সেই টাইপের ম্যাথগুলো। এরপরে আসে যেটা সবার কনফিউশনের জায়গায়, ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স হায়ার ম্যাথে কী পড়ে যাব। ফিজিক্সে 5টা কোয়েশ্চেন, হায়ার ম্যাথে 5টা কোয়েশ্চেন। অবভিয়াসলি এই 5টা কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডেরই হবে, এর কারণ যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে ডিপার্টমেন্টের জন্য স্টুডেন্ট আনসার করতে হচ্ছে এবং ক্যালকুলেটর অ্যালাউ করতেছে। তার মানে কি ফিজিক্স হায়ার ম্যাথে দুইটা জায়গাতেই তোমাকে ম্যাথ থাকবে। এখানে ধরো অ্যাটলিস্ট 3টা ম্যাথ থাকবে আর 2টা থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকবে। এটা হচ্ছে একটা আইডিয়া। এখন এরপরে যে কোনোটা চেঞ্জ হতে পারে, তোমার 5টাই ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন আসতে পারে। এবং এইখানে বড় যে বিষয়টা, এটা কিন্তু তোমাকে আলটিমেটলি কি একসাথে ম্যাথ সাকার করে দেওয়া থাকবে, ফিজিক্স আলাদা হায়ার ম্যাথ আলাদা এমন না। সো এইখানে কনফিউজড হওয়ার কিছু নাই। এখানে সবসময় টার্গেট রাখবে এই 10 মার্কের মাঝে যেন 7 থেকে 8 মার্ক তুমি সেফ আনসার করে আসতে পারো। বায়োলজির ক্ষেত্রেও সেম কথা, কেমিস্ট্রি বায়োলজিতে বেসিক কোয়েশ্চেনগুলো আসবে, শুধু এমসিকিউ পড়ে যাও, বইয়ের এমসিকিউ পড়ে যাও, এইচএসসির যে বইটা আছে এমসিকিউগুলো পড়ে যাও, খুব সিম্পলি আনসার হয়ে যাবে। বায়োলজি দুটো পেপারে 24টা চ্যাপ্টার, এখন শর্ট সিলেবাসে ধরলেও তো আমাদের কয়টা 16টা চ্যাপ্টার। এখন এইগুলো যদি এমসিকিউ পড়তে বসো তোমার খুব বেশি টাইম লাগবে না, 8 ঘন্টা পড়ো দেখবে তোমার এমসিকিউ সবগুলো কভার হয়ে গেছে। কেমিস্ট্রির কথায় আসলে কেমিস্ট্রিতে 5টার মধ্যে 2টা ম্যাথ আসার চান্স থাকতে পারে যেহেতু ক্যালকুলেটর আছে সিম্পলি। এর বাইরে থিওরিটিক্যাল কোয়েশ্চেন বলতে তোমার ধরো যে চ্যাপ্টার 2 ফার্স্ট পেপার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 সেকেন্ড পেপারে, চ্যাপ্টার 1, এই 3টা থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। আর থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার জন্য অর্গানিক থেকে 2টা কোয়েশ্চেন আসবে। আর ধরো যে বাকি যে বিষয়টা আছে পিরিয়ডিক প্রপার্টিজ থেকে একটা কোয়েশ্চেন আসবে।
তারপরে ধরো যে তোমার চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3-4, চ্যাপ্টার 1-5 ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 5, এইখান থেকে যে কোনো আরও 2টা কোয়েশ্চেন দিয়ে দিবে কেমিস্ট্রিতে। বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি এই গেল। তার মানে কি বেসিক অবজেক্টিভ পরীক্ষা হচ্ছে, অবজেক্টিভ পরীক্ষার মতো করে আনসার করতে পারলেই পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। তারপরে যেটা ইম্পর্টেন্টলি থেকে যায় সেটা হচ্ছে এই এসে রাইটিং। এই এসে রাইটিং এর জন্য ফরম্যাট তোমাদের অনেকবার শেখানো হয়েছে, লাইভ ক্লাসে শেখানো হয়েছে, বারবার গাইডলাইনে বলা হয়েছে, সব জায়গায়। শুধু এই এসে রাইটিং এর ফরম্যাট ফলো করো এবং ভোকাবুলারি এনরিচ করে যাও, দ্যাটস এনাফ। আর এই 1 মাস সময় হাতে রেখে যাদের প্রিপারেশন বা আইডিয়াই নাই, শুধু সময় নষ্ট না করে, পণ্ডিতি না করে, সুন্দর মতো বাবা একটা কোর্স এনরোল করো, যে কোনো এনরোল করে পড়াশোনা করো। আর তোমাদের যদি চাও তাহলে চাইলে মিশন ব্র্যাকেও সামার 26 কোর্সও এনরোল করতে পারো। এখানে সব সাবজেক্টের ক্লাস দেওয়া আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী যেটুকু সাবজেক্ট দরকার, যে ডিপার্টমেন্টে পরীক্ষা দেবে সেই ডিপার্টমেন্ট রিলেটেড প্রশ্নগুলো ক্লাস করে, টপিকগুলো ক্লিয়ার করে একটা আইডিয়া নিয়ে নাও যে এই বিষয়ে আমার পরীক্ষায় আনসার করতে হবে, দ্যাটস এনাফ। সো 4 তারিখের পরীক্ষায় সবাই ফাটায় দাও এবং তোমাদের সাথে দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে।